দ্বিতীয় দৃশ্য, লোকটিকে নিয়ে যাওয়া হবে বাড়িটির ভূগর্ভস্থ গোপন কক্ষে। প্রথমে যান্ত্রিক পরীক্ষা। লোকটির কাছে বিস্ফোরক দ্রব্য, ইলেকট্রনিক্সের সূক্ষ্ম যন্ত্রপাতি আছে কিনা এই পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকটির নিম্নাঙ্গের সকল কাপড়চোপড় খুলে ফেলা হবে। উদ্দেশ্য, মধ্যযুগীর পন্থায় নিশ্চিত হওয়া লোকটি হিন্দু না মুসলমান। যদি হিন্দু হয় তাহলে তার বাড়ি কোথায়, এখানে কেন ইত্যাদি জেনে নিশ্চিত হলে লোকটির কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বলা হবে, বাংলাদেশে প্রতিদিন শত শত হিন্দুকে হত্যা করা হচ্ছে, হিন্দুদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে, হিন্দু মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, বাড়িঘর সহায় সম্পদ সব লুটপাট করে তাদেরকে তাড়িয়ে দেয়া হচ্ছে। সেই সমস্ত নির্যাতিত হিন্দুকে রক্ষার জন্য আমরা এখানে একটা সংগঠন গড়ে তুলেছি, কিন্তু বাংলাদেশের গোয়েন্দা দপ্তর তা হতে দিতে চায় না। তারা হাজার হাজার আত্মঘাতী কমান্ডো পাঠিয়ে দিয়েছে, যাদের একটাই উদ্দেশ্য এই বাড়িকে উড়িয়ে দেয়া। সেজন্যই এই সাবধানতা। দয়া করে মনে কিছু করবেন না, কাউকে বলবেন না। লোকটি যদি কিঞ্চিত পরিষ্কার মাথার কেউ হন এবং মুখ ফসকে বলে বসেন, বলেন কি হাজার হাজার, বাংলাদেশের কি এত সাহস আছে, দিল্লি কিংবা জ্যোতিবাবু করছেটা কি, সঙ্গে সঙ্গে তাকে তীব্র ভর্ৎসনা শুনতে হবে। বাংলাদেশের লোকদের চেনেন, ওরা যেমন বর্বর তেমনই হিংস্র, ওরা পারে না এমন কোনো কাজ নেই। আর দিল্লি ব্যবস্থা নিচ্ছে বলেই তো আমরা এখানে। তবে জ্যোতিবাবুর কথা বলবেন না, তার বামফ্রন্ট তো পশ্চিমবঙ্গকে বাংলাদেশের হাতে তুলে দিতে চায়। যদি ধৃত লোকটি মুসলমান হন তাহলে রক্ষা নেই, তার ওপর চলবে জিজ্ঞাসাবাদের ঝড়। তাতে নিশ্চিত না হলে শুরু হবে নানা প্রকার দৈহিক নির্যাতন। লোকটি যদি সত্যি সত্যি ভারতের নাগরিকও হয়, যাদের ধরা হয়েছে তারা সবাই ভারতের নাগরিকই ছিল, তাহলেও তাকে সন্তোষজনক জবাব দিতে হবে, নইলে তাকে আধমরা অবস্থায় তুলে দেয়া হবে সরাসরি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাতে।